দেখুন, সামনে যে বিধানসভা আসছে ভোটটা, এর আগে কথা কি পেয়েছে না পেয়েছে আইএসএফ, সে অঙ্কটা ওনারা খুব ভালো মতন জানে। হালে পানি পেয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? এখন তার চেয়ে অনেক বহুগুণ বেড়ে গেছে, যার কারণে আইএসএফের উপরই আক্রমণটা খুব বেশি ভেবে চালাচ্ছে। কি মিনেন, আদা পানি খেয়ে লেগেছে মমতা, কি মিনেন? তবে কাজ হবে না। বাংলার গলি গলিতে আইএসএফ চলে গেছে, আইএসএফ ঘুরে দাঁড়িয়েছে। আগে মেরেছেন, পিটেছেন, অত্যাচার করেছেন, আইএসএফকে করেছেন, বামেদাগার করেছেন, কংগ্রেস করেছেন। এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, কি বুঝলেন? এরাও তৈরি হয়েছে। ভোটটা কীভাবে হয় আপনি দেখে নেবেন। আপনার মাস্তান বাহিনী রেডি করুন লুট করার জন্যে, এবং পুলিশ বাহিনী যেভাবে পঞ্চায়েতে ভোট লুট করছে সেভাবে লুট করার তৈরি করুন। বাংলার মানুষ কিন্তু তার জবাব দিয়ে দেবে, ভোটটা দিয়ে দেবে, কিভাবে দিতে হয় তারাও জানে। শওকত মোল্লা বিধানসভা গেটের সামনে উনি অন ক্যামেরা মিডিয়া মুখোমুখি বলছে 2026-এ বিধানসভা ভোটের সময় ভোট যখন গণনা হবে আইএসএফ দলটাকে যদি না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। যেহেতু ভাঙড়ের উনি কিং শওকত মোল্লা, তো ভাঙড়ে কিভাবে শওকত মোল্লা দাঁড়াবে? পাশে কেউ ওনার পাশে কেউ আছে কি? ধরেন, বলার কিছু নেই। মমতা বলেছিল কি জানেন, যে তুমি বোম বাঁধো। বোম বাঁধার কথাটা কাদের ঘরে বলে? ক্রিমিনাল, গুন্ডা, তাদের ঘরে বোম, তারাই বোমবাজি করে, বোম বাঁধাবাজি করে। অতএব আগুন বাগুন এইসব বড় বড় কথাবার্তা বলে, ওর কথার কোনো ভিত্তি নেই। বাংলার মানুষ জেনে গেছে ওর কথার কোনো দাম দেয় নেই, ভ্যালু নেই। আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে, গিরগিরিয়ে কোথা ঢুকে চলে যায় আগামীতে ইলেকশনে, আপনি দেখে নেবেন। মাস্তানি যদি ঠান্ডে যে না হয়ে যায় তখন আমাকে বলবেন আপনারা, কি বুঝলেন? অনেক জনের মাস্তানি ঠান্ডা হয়ে গেছে, তারা এখন পা বুঝে ফেলছে। কেন? আগামী তাদের ঘরে বাঁচতে হবে, কি বুঝলেন? তাহলে তাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে ঘরে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ, দেখে নেবেন আপনি, কি বুঝলেন? আন্দোলন করলে লোক জমায়েত হলেই উনি অ্যারেস্ট করবে, ধরো মারো পেটো। কোনো আন্দোলন, কোনো প্রতিবাদ করতে পারবে না, বিরোধী দল থাকবে না। এটা হচ্ছে এই রাজ্য সরকারের রীতিনীতি। অতএব এই কাজ রাজ্য সরকার পারবে না। মানুষ প্রতিবাদ করবে, লড়াই করবে, আগিয়ে যাবে। মানুষের প্রতিবাদ বন্ধ করার ক্ষমতা রাজ্য সরকার কেন, ভারতবর্ষে কারো ক্ষমতা নেই। চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান ভোট দিয়ে নওশাদকে জয়ী করবে, এই চিন্তা ভাবনাগুলো বলাগুলো আপনাদের ভুল হচ্ছে। আপনারা অন্য জায়গায় আছেন। নওশাদকে ভোট দিয়ে জয়ী করবে, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলমান সবাই করবে, সবাই চাইছে। সব দলমতের লোকেরাই চাইছে নওশাদকে, কি বুঝলেন? তারা চাইছে নতুন একটা মুখ আসুক, লড়াই হোক। আমরা দাঁড়াতে চাই, আমাদের অধিকার পেতে চাই, আমাদের কর্ম পেতে চাই, শিক্ষা পেতে চাই, চাকরি পেতে চাই। একটা নতুন মুখ আসুক, বাংলার মানুষ চাইছে। এটা নতুন এমন কোনো কথা নেই। মুসলমান বলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যারা নিতে হয় মুসলমান বলে নয়। মুসলমান যিনি, আমার যে নওশাদ ভাই যেটা করছেন, ভাইপো লড়াই যে করছেন, সমস্ত দলমত নির্বিঘ্নে তিনি লড়াই করে যাচ্ছে সমস্ত মানুষের জন্য। তিনি ওয়াকাফের জন্য বলছেন, বাংলা মানুষ শুনতে পাচ্ছেন। ওয়াকাফ দেবত্ব সম্পদের বিষয়, সেটা বলে দিচ্ছি উনি, কি মানে এটা বাংলা মানুষ শুনতে পাচ্ছেন আপনারা। অতএব ভালো মুখ একটা বাংলার মানুষ চাইছে। আমরা বলতে চাইছি, একটা ভালো মুখ আসুক বাংলার বুকে, এটা আমরা চাই। আরও মানুষ আসুক, এই অত্যাচার জুলুমকারী কাছ থেকে মানুষ যাতে বাঁচে, সেই রকম লোক দিকে, ব্যক্তি থেকে ভোট দেওয়া হোক, এটা বলতে চাই। কটাক্ষ করে বলে ওটা কিছু লাভ হবে না। আমি তো আগেই বললাম, ওর মুখের বুলি ছাড়ার কিছু নেই। ও আগরুম বাগরুম আরো অনেক কিছু বকবে, আপনারা দেখে নেবেন। কিন্তু যত পায়ের তলার মাটি সরে যাবে, এই তৃণমূলের বড় বড় নেতাদের আগরুম বাগরুম বক্তব্য শেষ হয়ে যাবে। এত তৃণমূলের নেতা আছে অন্য অন্য এলাকায়, তারা এত বকে না। ওই কটা ফচকে আছে, কি বুঝলেন? যেমন শওকত মোল্লা, আরাবুল কাইজার, শেখ শাহজাহান, নাট ঢিলে ফচকে, এরা আগরুম বাগরুম কথাবার্তা পীর সাহেবদের সামনে, অলিদের সামনে, যারা নিজ কথা তাদের আগরুম বাগরুম কথা, ছোট বড় কথাবার্তা, গালাগালি পচরাপচরি করে। এটা ওদের কালচার, কি বুঝলেন? এইটা শিখিয়ে দিয়ে এই কথাগুলো বলিয়ে ওরা চাইছে যাতে পিছিয়ে যায়, সম্মানী লোকের গায়ে আঘাত আনো, তারা যাতে বসে যায়। এত সহজ ভাববেন না। প্রতিবাদ যারা করে, কি বুঝলেন, ওইভাবে আঘাত মেনে এনে প্রতিবাদ বন্ধ করা যায় না। অতএব এখনো পাটা সাবধানে ফেলো, তোমাদের ঘুম হারাম, তোমাদের মরণ আগামীতে ঘুমিয়ে এসছে ইনশাল্লাহ, দেখে নেবেন। এ কথা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 26-এ দাঁড়াক না, কেন জিতবে না? সে তো বাপের বেটা, সে তো কোরেশ খানদানের বাচ্চা, সে তো আমার বংশধর, কি বুঝলেন?
পরেশ খানদানের কি ব্যাপার আছে না সবাই জানে না, সে আবার দাঁড়াবে ইনশাল্লাহ। ওর প্রতিবাদ দাঁড়াতে বলুন, মমতা ব্যানার্জিকে দাঁড়াতে বলুন না ভাঙড়ে, দেখে কেমন মায়ের দুধ খেয়েছে। মমতাকে দাঁড়াতে বলুন, আর আমার নওশাদকে দাঁড়াতে বলুন ভাঙড়ে। হ্যাঁ, ভোটটা নির্বিঘ্ন করতে হবে। ঘরে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ, দেখে নেবেন। চ্যালেঞ্জ করবে, লিখিত আমি দেবো ইনশাল্লাহ। ঘরে পাঠিয়ে দেবে মমতাকে, দাঁড়াতে বলুন দেখি। মার খেচ্ছে, পিটছে, অত্যাচার করছে, জুলুম করছে কে? তৃণমূল বিজেপি। তৃণমূলটার নামই হচ্ছে বিজেপি। কলমে তৃণমূল বলছে যে পাক্কা বিজেপি, তুই তো RSS। মমতা তো RSS, ও মারবে, পিটবে, সব কিছু করবে। কি বুঝলেন? মোদি চুপ মরে দেখবে। এইটাই তো গড়াপিটা করা আছে। কি বুঝলেন? তুমি এইসব কাজ করে যাবো, তবে দেখবো আমি। এর উল্টো কাজ করলে মমতা তোমাকে আমি পশ্চিমবাংলায় রাখবো না। অতএব মমতাকে এই কাজ করতেই হবে, না করলেও বাঁচতে পারবে না, গদিতে থাকবে না, ও থাকতে পারবে না। অতএব দিদি মোদি এক জায়গায় মিলিতভাবে কাজটা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অন্য কোনো দলমত বলে মারো পেটো সব করো, আর ইনি সাদা সবেদারি সেরে যাও, চুপচাপ সেরে যাবে। কি বুঝলেন? ইনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে কথা বলি না। মমতা যত কথা বলুক, যাই বলুক, মমতার বিজেপির বিরুদ্ধে মমতা নয়, চ্যালেঞ্জ করে বলছি। মমতা পাক্কা RSS, আমি এর আগে বলেছি, আপনারা জানেন তো। শুভেন্দু যত অভিনয় করছে, যত যা ছোট বড় কথাবার্তা বলছি মুসলমানদের নিয়ে, একমাত্র মমতা বলাচ্ছে যাতে ভোটটা মমতার প্যাকেটে আসে। কি বুঝলেন? এই কৌশল চলছে এর ভিতরে। দুটোই কিন্তু একই জায়গায়, যার নাম মোদি তার নাম দিদি, সকলেই এর দেবে যে কথাবার্তা বলে। আর শুভেন্দুরা কি করতে না করতে সে বাংলার মানুষ জানছে। কি যে ভাষা শুভেন্দুর হচ্ছে শিক্ষিত লোকের ভাষা নয়, এটা একেবারে চুহার চান্ডালের মতো ভাষা। কি মানে অশিক্ষিত, বর্বর, ছোট বড় কথাবার্তা, ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে কথাবার্তা, ভারতবর্ষের জাতির বিরুদ্ধে কথাবার্তা, মুসলমান বিরুদ্ধে কথাবার্তা, সম্প্রদায়িক বিরুদ্ধে কথাবার্তা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা বলছে। এটা বাংলা আমরা জানতে পারছেন না। একমাত্র বলানো হচ্ছে তাহলে কৌশলের সঙ্গে ভোটটাকে টেনে নেওয়ার জন্যে, আর বিজেপি থেকে কৌশলে পশ্চিমবাংলাতে দেখেন আনার জন্যে। এটা পুরো সুপরিকল্পিত বা চক্রান্ত চলছে মমতা ব্যানার্জির। পুলিশ আমার ভাইপো নওশাদের বুকে ঘুষি মারলো, এটা বাংলা মানুষ জেনে দেখে দিয়েছেন। কি বুঝলেন? এর বিচারটা কি হলো ওরা বাংলা মানুষ দেখছেন। ন্যায় আর অন্যায়, ন্যায় অন্যায়, অন্যায়টা কোনটা বাংলা মানুষ দেখুক, অন্যায়টা কোনটা সে দেখেন। এরা কৌশলে তাকে মেরে পিটে বসাবার চেষ্টা করছে, সে দেখেন। কিন্তু প্রশাসন বিভাগ বা মানুষ জানে না এইভাবে মেরে পিটে বসানো যায় না। এই আপনার শুভেন্দু পুলিশকে ধরে পিটছে, পুলিশের গালে চড় মারো বলছে, পুলিশের গলায় পা দিয়ে লগড়াচ্ছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে না ব্যাপারটা কোন জায়গায়। মমতা ব্যানার্জি চুপ মরে বসেছে, কিচ্ছু বলবে না। যত পিটুক মারুক, ঝাঁটা জুতো মারুক পুলিশকে। কি বুঝলেন? অতএব মমতা কিছু বলবে কেন? বিজেপি। কি বুঝলেন? শুভেন্দু বিজেপির হয়ে কাজ করছে, অতএব কিছু বলবে না। এদের জন্য সব মুকুব খালাস। আর প্রতিবাদের জন্য যে বামপন্থী কংগ্রেস, ISF, আরো দল, এরা করলেই ধরো মারো পেটো অত্যাচার করো, এই কথাটা উস্কে দেওয়া আছে, ভিতরে বলে দেওয়া আছে প্রশাসনকে। হ্যাঁ, পুলিশ মন্ত্রী উনি করাচ্ছেন এটা, এটা অন্য কিছু নয়। এটা বাংলা মানুষ জান না। আগামী ইলেকশনে এর জবাব দেবে তো বাংলার মানুষ, তা তৈরি হয়ে আছে ইনশাল্লাহ, দেখে নেবেন।